বিকেল অথবা সন্ধ্যার নাস্তায় একটা নাস্তায় যথেষ্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখানে 800 গ্রামের চাইতে একটু বেশি হবে বুটের ডাল ভিজে রেখেছিলাম, আর এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। অর্থ একটা মিহি করে নিয়ে এটা একটু দানা দানায় রেখেছি, আর একটা আলু গ্রেট করে নিয়েছি। 5-6টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এখানে চাউলের গুঁড়া দিলাম 2 টেবিল চামচ, মশলা হিসেবে লাল মরিচের গুঁড়া দিলাম 2 চামচ, হলুদ গুঁড়া, কাঁচামরিচ কুচি, আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু চাট মশলা ব্যবহার করব। এখানে চাট মশলাটা দিলে এটা খেতে কিন্তু অনেকটা টেস্টি হবে। আরও একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম যাতে টেস্টটা আরও বেড়ে যায়। এখন আমি এগুলো হাতের সাহায্যে ভালো করে একটু মিক্স করে নিব। চাউলের গুঁড়া আর আলুর মিশ্রণে এটা কিন্তু ক্রিসপি টাইপের হবে, খেতে অনেক মুসমুসে হয়। এটা আমরা ফেউজি হিসেবে এই ডালের বড়াটা কেউ বড়াও বলে, কেউ পেঁয়াজু বলে, তা আমরা পেঁয়াজু বলে অভ্যস্ত। এখানে আমি এগুলা মিক্স করে রেখে দিয়ে আমি অন্যদিকে একটা কড়াইতে তেল গরম দিয়ে দেব। আর এখানে যেহেতু আমার অনেকগুলো ডালের পেস্ট হয়েছে, তাই আমি অর্ধেকটা রেখে বাকি অর্ধেকটা আমি ভেজে নিব। ধনিয়া পাতা আমি প্রথমে দেইনি, কারণ ফ্রিজে রাখলে ধনিয়া পাতাটার গ্রানটা ভালো থাকবে না, তাই আমি বাকিটা পরে ধনিয়া পাতা দিয়ে ভেজে নিব। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে এগুলো হাতের শেপে একটা শেপ করে নিয়ে তারপর ভেজে নিব। এই ডালের পেঁয়াজটা কিন্তু অনেক ক্রিস্পি হয় আলু আর চাউলের গুঁড়ার কারণে। এটা আপনারা একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন যে চাউলের গুঁড়ার আলু দিলে এটা খেতেও কিন্তু অনেক অনেক মজা হয়। চুলাটা আমি মিডিয়াম টু লো হিটে রেখে এগুলো একদম লাল লাল করে ভেজে নিব। অল্প আছে ভাজলে এটা ভিতর থেকে একটু নরম থাকবে আর উপর থেকে অনেক মুসমুসে হবে। চুলাটা বাড়ানো যাবে না, বেশি বাড়ালে উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে ভালো করে হবে না। তাই একটু লো হিটে রেখে এগুলো ভাজার চেষ্টা করবেন। আপনারা এই রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কতটা অসাধারণ হয়। এটা বিকেলে নাস্তাও খাওয়া যায়, অথবা চাইলে ভাতের সাথেও খাওয়া যায়। এই ডালের বড়াটা কিন্তু গ্রাম অঞ্চলে অনেক সময় সকালবেলা ভাতের সাথে মাছ আছিরা ভেজে দিতে দেখতাম। তা আমি এটা সন্ধ্যার নাস্তার জন্য এটা তৈরি করে নিয়েছি, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এটা চাইলে আপনারা একটা তেঁতুলের টক বানিয়েও খেতে পারেন, অথবা টমেটো সসের সাথে খেতে পারেন। আমি তো এটা টমেটো সসের সাথে দিয়েছি, যেহেতু তেঁতুলের টকটা সবাই একই রকম পছন্দ করে না, তাই আমি তেঁতুলের টক না দিয়ে আমি টমেটো সসটাই দিয়েছি খাওয়ার জন্য। আমি এগুলো সবগুলো একবারে ভেজে নিব, আর এটা কিন্তু অনেকক্ষণ মুসমুসে থাকবে। আর এখন যেহেতু একটু শীতকাল, সব কিছু একটু দেরিতেই মুসমুসে ভাবটা অনেকক্ষণ থাকে, সহজে এগুলো নিয়ে যায় না, তাই আমি অনেকক্ষণ ধরে এগুলো ভেজে তারপর অনেকটা মুসমুসে করে নিয়েছি। এখন দেখেন এগুলোর কালারটা কত সুন্দর হয়েছে, অনেকটা কিন্তু মুসমুসে হয়েছে। আপনারা এগুলো না খেলে বুঝবেন না যে কতটা ক্রিস্পি হয়। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের জন্য এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।